মহাভারতের মহারণের ময়দানে যখন মহাধনুর্ধার অস্ত্রের দাপট কাঁপাতে শুরু করল, তখন সামনের শিবিরের আত্মীয়, বন্ধুবান্ধব ও গুরুজনদের দৃষ্টিতে যা দেখা গেল, তা দেখে অর্জুনের অন্তর ভয়ে স্থির হয়ে গেল। নিজের হাতে নিজের পরিবারের লোকদের বিপদ রেখে আনার সম্ভাবনা ভাবতে ভাবতে সে ভীত হয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মুখ থেকে যে জ্ঞানধারা প্রেরণ করলেন, সেই শিক্ষার ধারা হল শ্রীমদ্ ভগবদ্গীতা। এই গীতার জ্ঞান কেবল অর্জুনের জন্য সীমাবদ্ধ ছিল না, এটি মানবজাতি সবার জন্য প্রযোজ্য। কারণ গীতার মূল শিক্ষা হল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্য ও ধর্মের পথে জীবনের প্রতিটি পদক্ষেপ চালানো। গীতা একটি চিরন্তন এবং অমর শাস্ত্র, যার প্রতি মানুষের উচিত তার পদচিহ্ন অনুসরণ করা। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। একবারে সব শ্লোক পড়ে শেষ করা সবার জন্য সহজ নয়। তাই আজকের বিশেষ দিনে আমরা সমগ্র গীতার মূল সার এবং তার তত্ত্ব নিয়ে আলোচনা করব, যা জানলে আপনি গীতার প্রকৃত অর্থ এবং মর্ম হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আধা জ্ঞান কোনো কাজে আসে না। যেমন অন্ধকারে আলো জ্বলে চারপাশকে আলোকিত করে, তেমনি সত্য চিরকাল উজ্জ্বল থাকে। তাই মানুষের উচিত সবসময় সত্যের পথে চলা। মৃত্যু হল একটি চিরন্তন সত্য, যা অবশ্যম্ভাবী। যেমন কেউ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরেন, তেমনি আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। এটি প্রকৃতির নিয়ম। এই চিরন্তন সত্যকে হৃদয়ে ধারণ করে মানুষকে ভয়মুক্তভাবে বর্তমান মুহূর্তে বাঁচা উচিত। জ্ঞানী ব্যক্তি কারোর মৃত্যুর জন্য শোকিত হন না, আবার জীবিতদেরও অস্থির মনে করেন না, কারণ তারা জানেন যারা জন্মেছে তারা মরে যাবে, আর যারা মারা গেছে তারা আবার জন্ম নেবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই মানুষের পরম ধর্ম। নিজের দায়িত্ব পালন করেই মানুষের কর্তব্য, ফলের চিন্তা না করেই। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্মই সেই ফল যা মানুষকে অবশ্যই ভোগ করতে হয়। রাগ হলো এক ধরনের আগুন, যা মানুষের সমস্ত শুভবোধকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। রাগ থেকে আসে অস্থিরতা, বিভ্রান্তি, এবং সেই বিভ্রান্তি থেকে মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই আসে নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। আজ তোমার যা আছে তা কাল কারো হতে পারে, আর পরশু তা আবার অন্য কারো হবে। তুমি পৃথিবীতে খালি হাতে এসেছ এবং খালি হাতেই ফিরে যাবে, এই সত্য কখনো ভুলে যেও না। মন হল অত্যন্ত চঞ্চল, বায়ুর মতো, যা মানুষকে কামনা এবং বাসনার দিকে টানে। সেই কামনা মানুষকে বিপথে চালিত করে। তাই যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই প্রকৃত বিজয়ী। মন নিয়ন্ত্রিত হলে মনোবল দৃঢ় হয়, লক্ষ্য স্থির থাকে, আর কর্মে সাফল্য আসে। যার মন স্থির, সে মিথ্যায় আশা, ভয় ও অস্থিরতা থেকে মুক্ত থাকে, আর যার মন অস্থির, সে নিজের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, যে সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে। তাই বিশ্বাস রাখা শেখো। আত্মা জন্মায় না, আত্মা মরে না। আত্মা চিরন্তন, অজর এবং অবিনাশী। আত্মাকে কোনো অস্ত্র আঘাত করতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, বায়ু তাকে শুকিয়ে দিতে পারে না। তবুও যদি কেউ আত্মাকে জন্মমৃত্যুর ধারায় আবদ্ধভাবে দেখে, তাহলে তার শোকের কিছু নেই। জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, আর মৃত্যু হলে পুনর্জন্মও নিশ্চিত। ক্ষত্রিয়র ধর্ম হল ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করা। এই যুদ্ধই তার কল্যাণের পথ। তাই ধর্মের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করো, ভয় করো না। যদি তুমি যুদ্ধ থেকে সরে যাও, তাহলে তুমি নিজের ধর্ম ও সম্মান হারাবে এবং চিরকাল পাপের অংশীদার হয়ে যাবে। তখন তোমার অপমানের কাহিনী যুগে যুগে মানুষের মুখে মুখে যাবে। যদি তুমি এই যুদ্ধে প্রাণ উৎসর্গ করো, তবে স্বর্গ লাভ করবে। বিজয়ী হলে রাজ্য ভোগ করবে। সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি সমানভাবে গ্রহণ করো। নিজের ধর্ম অনুযায়ী কর্তব্য পালন করো। এই পৃথিবীর সব কাজই ঈশ্বরের রূপ, তাই কোনো কাজই তুচ্ছ নয়। যে কাজ নিষ্কামভাবে, অর্থাৎ ফলের জন্য নয়, করা হয়, সেই কাজই পূজা হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগ হল এমন এক পথ যার মাধ্যমে মানুষ আত্মার সঙ্গে পরমেশ্বরের মিলন লাভ করে। কর্মযোগ আমাদের জ্ঞান জাগ্রত করে, যা জীবনের উদ্দেশ্য এবং মৃত্যুর পরবর্তী গন্তব্য বোঝা সাহায্য করে। যারা ফলের আশা ছাড়া কেবল কর্তব্যবোধ থেকে কাজ করে, তারাই প্রকৃত কর্মযোগী। তারা কিছু প্রাপ্তির জন্য কাজ করে না, কেবল দেয়। এই দাতার মনোভাব তাকে সমস্ত কষ্ট থেকে মুক্ত করে। কর্মফলের প্রতি আসক্তি মানুষকে পুনর্জন্মের চক্রে আবদ্ধ রাখে, কিন্তু কর্মযোগী সেই বাঁধন ভেঙে মুক্তি পায়। কর্মযোগের কোনো ক্ষয় নেই। যে সাধনা তুমি করছ, তার ফল আগামী জন্মেও তোমাকে পথ দেখাবে।
কোনো নিঃস্বার্থ এবং ফলহীন কাজ ব্যর্থ হয় না। একাগ্রচেতন ব্যক্তি এক সিদ্ধান্তে অটল থাকে, কিন্তু অস্থির মন মানুষের সিদ্ধান্ত ভঙ্গুর করে। এই অস্থিরতা থেকেই বিভ্রান্তি এবং বিপথে যাওয়ার সূচনা হয়। তাই চেতনাকে স্থির করো, মনকে প্রশান্ত করো এবং সঠিক সিদ্ধান্তে অবিচল থাকো। যে ব্যক্তি শুধুমাত্র ভোগের দিকে মনোযোগ দেয়, যে কেবল স্বর্গ বা ফল লাভের আশায় কাজ করে, তার কর্ম হয় স্বার্থপর হাতিয়ার। আর স্বার্থে ডুবে থাকা মানুষ কখনো শান্তি বা মুক্তি পায় না। যে ব্যক্তি শুধু কথা বলে কিন্তু কাজ করে না, তার কথার যতই মধুর হোক, কাজের মানে শূন্য। তাই তার থেকে দূরে থাকো। শ্রীকৃষ্ণ বলেন, সৎকর্ম করো, নির্লোভ থেকো, নিষ্কাম থেকো এবং কেবল সত্য ও ধর্মের পথে চলো। যারা শুধু ভোগবিলাস এবং ঐশ্বর্য অর্জনের কথাই বলে, তাদের জীবনের একমাত্র লক্ষ্য হয় ভোগ ও ঐশ্বর্য লাভ। তাদের চেতনায় ঈশ্বরকেন্দ্রিক স্থির বুদ্ধি জন্মায় না। হে অর্জুন, বেদ মূলত ৩টে গুণের মধ্যে সীমাবদ্ধ। সেই সীমার বাইরে যারা জ্ঞানী, তারা কর্মযোগের পথে প্রবেশ করে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার করণীয় কেবল কর্ম। ফলের অধিকার তোমার নয়। কাজেই ফলের জন্য নয়, বরং কর্তব্যবোধ থেকে কাজ করো। তবে এটি মানে নয় যে কাজ না করেই বসে থাকবে। নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্তি কল্পনা করো না। যেমন একবার বিশাল জলাধার পেলে ছোট পুকুরের প্রয়োজন পড়ে না, তেমনি যে ব্যক্তি ব্রহ্মতত্ত্ব বুঝে গেছে, তার কাছে বেদের আর প্রয়োজন নেই। হে ধনঞ্জয়, তুমি সিদ্ধি বা অসিদ্ধির প্রতি সমভাব রাখো। ফলের প্রতি নিরাসক্ত থেকে যোগের মধ্যে অবিচল হয়ে কেবল তোমার কর্তব্য পালন করো। কামনাযুক্ত কর্ম সাময়িক সুখ দেয়, কিন্তু কর্মযোগের ফল হল ঈশ্বরের সান্নিধ্য লাভ। তাই এই দুয়ের মধ্যে পার্থক্য যেন রাত আর দিনের মতো। এই সমবুদ্ধিযুক্ত যোগই প্রকৃত কর্মে দুঃখ, কারণ এর মাধ্যমে কর্মফল বন্ধন কেটে যায়। যারা জ্ঞানী, যারা সমবুদ্ধি ধারণ করেছে, তারা কর্মফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার চরণ গন্তব্যে পৌঁছে যায়। হে অর্জুন, যেদিন তোমার বুদ্ধি মায়ার কাদামাটি পেরিয়ে যাবে, সেদিন তুমি যা শুনেছ বা শুনছ, এই সমস্ত লোক বা পরলোকের ভোগের প্রতি এক গভীর বৈরাগ্যে পৌঁছে যাবে। যখন এই বিচিত্র বাণীতে তোমার বুদ্ধি আর বিচলিত হবে না, বরং ঈশ্বরে স্থির হয়ে থাকবে, তখনই তুমি যোগে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক অনন্ত সংযোগে পৌঁছে যাবে। হে অর্জুন, যে মানুষ তার অন্তরের সমস্ত কামনা ত্যাগ করে এবং নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, সেই স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি দুঃখ পেলে বিচলিত হয় না, সুখ পেলে উচ্ছ্বসিত হয় না, যার কামনা, ভয় এবং ক্রোধ বিনাশ হয়েছে, সেই মুনি স্থিতবুদ্ধি সম্পন্ন বলে গণ্য হয়। যে ব্যক্তি সর্বত্র আসক্তিহীন, শুভ কিংবা অশুভ কিছু পেলে সে অমনন্দিত হয় না, ঘৃণা করে না, তার বুদ্ধিও স্থির। যেমন কচ্ছপ তার অঙ্গপ্রত্যঙ্গ গুটিয়ে নেয়, তেমনি যখন মানুষ ইন্দ্রিয়ের প্রতি ইন্দ্রিয় বিষয় থেকে সম্পূর্ণরূপে ফিরে আসে, তখন তার বুদ্ধি স্থির হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় সুখ নিয়ে চিন্তা করতে থাকে, তার মনে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা জন্মায় এবং অপূর্ণ কামনা থেকে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিলোপ এবং স্মৃতিলোপে বিবেচনা শক্তি নষ্ট হয়। যখন বিবেচনা শক্তি নষ্ট হয়, তখন সেই ব্যক্তির পূর্ণ পতন ঘটে। যেমন ঝড়ে হাওয়ায় নৌকার দিশাহারা হয়, তেমনি মানুষের ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণহীন হয়, তবে তার বুদ্ধিও পথ হারায়। হে মহাবাহু, কেবল সেই মানুষের স্থিত বুদ্ধি যার ইন্দ্রিয়সমূহ নিয়ন্ত্রিত। শ্রীকৃষ্ণ বলেন, যেমন সমুদ্রে বিষাক্ত প্রবাহ গ্রহণের পরও তার জল স্থির থাকে, তেমনি যে যোগী পরমাত্মার সঙ্গে স্থির, তার অবস্থাও অতাল থাকে। বড় সুখ বা দুঃখের সংযোগেও তার চেতনায় কোনো অশান্তি ঘটে না। তিনি সর্বদা ঈশ্বরে নিবিষ্ট এবং স্থির থাকেন। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে, কোনো মমতা, অহংকার বা আকাঙ্ক্ষা ছাড়াই জীবনযাপন করে, সেই প্রকৃত শান্তি পায়। শ্রেষ্ঠ মানুষ যা কিছু করে, সাধারণ মানুষও তার অনুকরণ করে। তাই সদাচারীর উচিত সর্বদা উত্তম পথ প্রদর্শন করা। হে অর্জুন, ৩টি লোকে আমার কিছু করণীয় নেই, কিছু পাওয়ারও নেই, তবু আমি কর্ম করে যাই, কারণ মানুষ আমার পথ অনুসরণ করে। যদি আমি নিজে কর্ম না করি, তাহলে সমগ্র সমাজ ভ্রষ্ট হয়ে যাবে, ধর্মের ক্ষয় হবে
এবং প্রজাদের ধ্বংসের কারণ আমি নিজেই হব। যারা জ্ঞানী এবং ঈশ্বরের সত্য উপলব্ধি করেছেন তাদের দায়িত্ব হল অন্যদের বোঝানো যে কর্মই তাদের প্রকৃত ধর্ম এবং সেটি পালন করা অপরিহার্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি তোমার সমস্ত কর্ম আমার উদ্দেশ্যে অর্পণ করো। আমি তোমার অন্তর্যামী এবং সমস্ত প্রাণের অন্তরে অবস্থান করি। যারা আমার এই মত অনুসরণ করে পূর্ণ শ্রদ্ধা ভরে, তারা সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে আমার চরণে স্থান পায়। কিন্তু যারা আমার এই মতকে অস্বীকার করে এবং আমার কথায় ত্রুটি খোঁজে, তারা বিভ্রান্ত এবং ধ্বংসের পথে থাকে। যা ঘটেছে তা সবই ভালোর জন্য হয়েছে। যা ঘটছে তা সবই ভালোরই, আর যা ঘটবে তাও ভালোরই। অতীতের জন্য অনুশোচনা করো না, ভবিষ্যতে দুশ্চিন্তায় ভেঙে পড়ো না। বর্তমানই চলমান বাস্তব। তুমি কি হারালে কাঁদছ? তুমি তো কিছু সঙ্গে আনোনি, কিছু সৃষ্টি করনি, কিছু তোমার ছিল না। খালি হাতে এসেছ, খালি হাতে চলে যাবে। যা তোমার আছে তা পৃথিবী থেকে পেয়েছ, যা দাও পৃথিবীকেই দাও। আজ তোমার যা আছে তা কাল অন্যের হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মমত্বের বিভেদবোধ মুছে ফেলো। বড় ছোট, আত্মীয় অপর পরিচিত, এই সকল পার্থক্য মন থেকে দূরে রাখলে তুমি সকলের এবং সকলেই তোমার হবে। আমি সকল কিছুর আদিস্বরূপ। আমি সৃষ্টির পূর্বেও ছিলাম এবং সৃষ্টির পরেও থাকব। পৃথিবী, চাঁদ, সূর্য, মাটি, বাতাস, জল সবই আমার সৃষ্টি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি ধরিত্রী, সৌরভ, অগণী ও জীবনের প্রাণশক্তি। সংযমের আত্মতৃপ্তি আমি পালন করি, আবার বিনাশও আমার হাতেই ঘটে। আমি সকল জীবের গোপন সত্তাকে জানি, কিন্তু আমার সত্যরূপ খুব কমই কেউ জানে। যখন পৃথিবীতে পাপ, অহংকার এবং অন্যায় বৃদ্ধি পায়, তখন আমি পুনরায় অবতীর্ণ হই ধর্ম প্রতিষ্ঠার জন্য। দেহের সৌন্দর্য মনকে টানে, কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয়কে। মানুষের স্বভাব সর্বদা কোমল ও নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সকল কিছুর থেকে যত দূরে থাকবে তত বেশি শান্তি পাবে। মানুষ হৃদয় থেকে যা দিতে চায় তা ভাষা বা হাতে প্রকাশ করতে পারে না। ভগবান বলেন, যে ব্যক্তি জ্ঞানের অভাব রাখে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল নয়, সে কখনো সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মানুষের দুঃখের মূল হল তার মোহ। যত বেশি মোহে পড়বে তত বেশি কষ্ট পাবে। আনন্দ বা দুঃখের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ তখন বিবেচনার শক্তি ক্ষীণ হয়। গীতার মূল উদ্দেশ্য হল মানব কল্যাণ। মানুষ যেন নিজের কর্তব্য পালনের সময় মানবতার মঙ্গলকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। হে অর্জুন, যে ব্যক্তি আমার পরম জন্ম ও কর্মকে সত্যরূপে বোঝে, সে শরীর ত্যাগের পর আর জন্ম নেয় না। সে আমার পরম ধামে স্থান পায়। যে সমস্ত কামনা ত্যাগ করে আমি ও আমার ধারণা থেকে মুক্ত হয়ে যায়, সে চরম শান্তির অধিকারী হয়। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা যথেষ্ট, এটাই চূড়ান্ত সত্য। সংযম, সদাচার, হিত এবং সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া অর্জিত হয় না। ঈশ্বরের কাছে করা প্রার্থনা যদি পরিস্থিতি পরিবর্তন না করে, অন্তত মানুষের চরিত্র পরিবর্তন করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সদা পাপ থেকে নিজেকে রক্ষা করা উচিত। কেউ যদি পাপকর্ম করে, তাকে তার ফল ভোগ করতেই হবে। যেমন একটি বাছুর হাজার গরুর ভিড়েও নিজের মাকে খুঁজে পায়, তেমনি পাপ বা পুণ্যের ফল যে করুক, তাকে একদিন অবশ্যই তা খুঁজে পায়। ভগবান বলেন, তুমি যদি কোনো প্রাণীকে কষ্ট দাও, তবে আমারও কষ্ট হয়, কারণ আমি সেই ক্ষুদ্র প্রাণীতেও বিরাজমান। সুতরাং কারো কষ্টের বিনিময়ে তোমার ঈশ্বর সেবা করা শুধুই ভুল ধারণা। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে পরম প্রেমে পূর্ণভাবে ভালোবাসে এবং গীতার এই পরম রহস্য ভক্তদের মধ্যে প্রচার করে, সে অবশ্যই আমাকে লাভ করে। এমন প্রিয় কার্য মানুষদের মধ্যে কেউ আগে করেনি, আজও করছে না এবং ভবিষ্যতে সমতুল্য কেউ হবে না। যে ব্যক্তি নিষ্কলঙ্ক শ্রদ্ধা সহকারে গীতাশাস্ত্র শ্রবণ করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার চরণে স্থান পায়। বন্ধুরা, যদি এই উপলব্ধি তোমার হৃদয়ে আলো ছড়ায়, তখন মনে মনে বলো, জয় শ্রী রাধে কৃষ্ণা।
শ্রীকৃষ্ণ শেষে অর্জুনকে বলেন, হে অর্জুন, আমি তোমাকে সমগ্র জ্ঞান জানালাম, এখন তুমি যেমন ইচ্ছা সিদ্ধান্ত নাও, তবে একটি কথা মনে রেখো, সবকিছু আমাকে সমর্পণ করলে, আমার শরণ নিলে তুমি সকল পাপ থেকে মুক্তি পাবে, ভয় করো না। এই কথা শোনার পর অর্জুন বিভ্রান্তি ও দুঃখ থেকে মুক্তি পেলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে কৃষ্ণ, আমার মোহ কেটে গেছে, আমি তোমার বাণী অনুযায়ী কর্তব্য পালন করব। এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ও কৃষ্ণের এই অনন্য কথোপকথন, যা আজ আমরা ভগবদ্ গীতা নামে জানি, সমগ্র মানবজাতির জন্য আলো হয়ে আছে। গীতা আমাদের শেখায় সত্যের পথে স্থির থাকতে, কর্তব্য পালন করতে, ভয় ত্যাগ করতে এবং পরমেশ্বরের প্রতি ভক্তি রাখতে। এই জ্ঞান যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে, অন্ধকারে আলো জ্বালিয়েছে। তাই বলা হয়, যেখানে গীতা সেখানে শ্রীকৃষ্ণের উপস্থিতি, যেখানে কৃষ্ণ সেখানে বিজয় ও শান্তি। জয় শ্রী রাধে কৃষ্ণা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার সাপোর্ট আমাদের উৎসাহ দেয় নতুন কন্টেন্ট তৈরি করার জন্য।